সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকে বাংলাদেশের মাশাআল্লাহ একটি দৃশ্য দেখে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি এবং আনন্দিত। আলহামদুলিল্লাহ, যে দৃশ্যটা দেখে সারা বাংলাদেশের মানুষ আজকে কমপক্ষে আনন্দিত উপভোগ করেছেন যে সম্ভব বাংলাদেশের আগামী দিনের যিনি প্রধানমন্ত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সন্তান বেগম জিয়ার সন্তান তারেক রহমান, আলহামদুলিল্লাহ তিনি বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী। আলহামদুলিল্লাহ, আজকে সেই বাংলাদেশের আগামী দিনের যিনি প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান, তিনি বাংলাদেশে একটা চমৎকার দৃশ্য দেখিয়ে দিলেন যে এই যে দুদিন আগে বাংলাদেশে ইলেকশন হলো, জাতীয় ইলেকশন, হার জিত তো বাংলাদেশে থাকবেই, কেউ হারবে কে জিতবে। ইলেকশনের মাঠে মানুষ অনেকভাবে অনেক কথাবার্তা হয়েছে বা হবে, হতেই পারে, কিন্তু তা জবাব দিয়েছেন জনাব তারেক রহমান। রাজনীতির একটা নতুন আবির্ভাব বাংলাদেশের জমিনে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী হবেন সামনের যিনি তারেক রহমান, তিনি বিরোধী দলের প্রধান যিনি হবেন ডক্টর শফিকুর রহমান সাহেব, জামাত ইসলামের আমির, তার বাড়িতে নিজেই তিনি গিয়ে যায় আজকে দেখা করেছেন। ডক্টর শফিকুর রহমান তিনি একজন বয়োবৃষ্ঠ মুরব্বী মানুষ, তিনি তারেক রহমানকে পাওয়ার পর তিনিও অনেক আনন্দিত হয়েছেন। তিনিও একজন আরেকজনকে শুভেচ্ছা বিনোদন করলেন, ফুল দিলেন, স্বাগত জানালেন এবং দোয়াও করলেন যে আগামী 5 বছর আগামী দিনের রাষ্ট্র আমরা যেই দলেই করি না কেন, দেশ আমাদের, সবাই মিলেমিশে এ দেশের কাজ আমরা করব, সুষ্ঠু সুন্দরভাবে এই দেশকে রাষ্ট্র পরিচালনা করব। আগামী দিনে আমরা যেন কোনো হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে যেন না থাকে, আমরা যেন সবাই এ দেশের জন্য কাজ করে যেতে পারি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই নতুন একটি চমক বাংলাদেশের সকল যুবক, বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আনন্দিত করেছেন, মানুষকে সাহস জুগিয়ে দিয়েছেন যে আগামী দিনের বাংলাদেশ আমরা এমন একটা দেশ দেখতে চাই যেখানে রাজনীতিদের মধ্যে কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকবে না। দেশ দল যেরকম থাক না কেন, দেশ আমাদের সবার। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এমন দেশপ্রেমিক, এমন দেশত্র মানুষের মধ্যে যদি থাকে, নেতাদের মধ্যে যদি থাকে, তো আলহামদুলিল্লাহ আমার দেশ সামনে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই বাংলাদেশের এমন একটি সুন্দর পরিবেশ দেখে কার না মন খুশি হয়? আলহামদুলিল্লাহ, সবাই আমরা আজকে আনন্দিত যে বাংলাদেশের আগামী দিনের যিনি প্রধানমন্ত্রী, তার মনের প্রভাব দেখে, তার মনের উদারতা দেখে সারা বাংলাদেশের মানুষ আজকে খুশি। আজকে বিরোধী দল যিনি হেরে গেছে তার গলায় ফুল তুলে দিচ্ছেন, সে ফুল তুলে দিচ্ছেন বিজয়ী লোকের হাতে। এমন একটি সুন্দর দৃশ্য আমরা বাংলাদেশে দেখতে পারতেছি। আমরা আগামী বাংলাদেশ, আমরা এমন একটি সুন্দর দেশ আমরা দেখতে চাই যাতে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, যাতে সবাই সবার মহাব্বত ভালোবাসা থাকবে। ক্ষমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করবে আল্লাহ তাআলা তাকে তার জীবনের গুনাহ কাটা আল্লাহ ক্ষমা করবে। যে মানুষের জীবন, যে মানুষের কথাগুলো গোপন রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা গোপন রাখবে। মানুষের সামনে কিয়ামতের ময়দানে তাকে আল্লাহ তাআলা বেইজ্জত করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরা বিজয়ের রাত, মক্কা যেই দিন বিজয় করলেন আল্লাহ রাসূল, মক্কা বিজয়ের দিন 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যেই দিন মক্কা বিজয় করলেন, মক্কায় এসে প্রবেশ করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিলেন, সাহাবারা রে, তোমরা নিজের হাতে বাইতুল্লাহটা পরিষ্কার করে দাও, জমজমের পানি দিয়ে বাইতুল্লাহ পরিষ্কার করে দাও। আল্লাহ রাসূল নিজের হাতে বাইতুল্লাহ পরিষ্কারের জিম্মাদার নিয়ে নিলেন। আল্লাহর নবী তিনি নিজের জন্মভূমিটা দেখতেছেন। হঠাৎ করে জন্মভূমি দেখতে গিয়ে হঠাৎ করে একজন বয়স্ক মহিলা দেখলেন বিশাল বড় একটা বোঝা মাথায় নিয়ে তিনিও চলে যাচ্ছেন কোথাও একটা গোপন জায়গায়। আল্লাহ রাসূল ওই বৃদ্ধা মহিলার সামনে দাঁড়িয়ে যেয়ে বলেন, মা, এত বড় বোঝা নিয়ে, এত বড় গাটুরি নিয়ে আপনি কোথায় যান? বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলেন, এই যুবক, তুমি কি জানো না, তোমার কি এই শহরে বাসা না? তুমি কি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছে? মক্কার মধ্যে কাফেরদের কেউকে বাঁচতে দিবে না, সবাইকে মেরে ফেলবে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ভয়ে আমরা সবাই আত্মগোপনের জন্য আমরা যে যেখানে আমরা আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আপনি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে জীবনে দেখছেন?
বৃদ্ধা মহিলা ডাক দেয়া বলে, না, কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী নিজের পরিচয় গোপন রেখে বলছেন, মা, পরে আলাপ হবে, আগে কোন জায়গায় যাবেন? আপনার বিশাল মাথার গাঁটুরিটা আমি আপনার নিজের মাথায় বহন করতে চাই। আল্লাহর নবী সাধারণ একজন বৃদ্ধা মহিলার মাথার গাঁটুরি রাহমাতুল লিল আলামিন নিজের মাথায় উঠিয়ে নিলেন, গন্তব্যস্থানে পৌঁছায় দিলেন। গন্তব্যস্থানে পৌঁছায় দেওয়ার পর ওই পাহাড়ের গর্তের ভিতরে কয়েকজন যুবকেরা তারা বাহির হয়ে বুড়িকে ডাক দেয়া বলে, বুড়ি রে, কি করলা? বলে, কেন? বলে, যার ভয়ে আমরা পাহাড়ের গর্তের ভিতরে আত্মগোপন করতে চেয়েছিলাম, সেই মহামানব, সেই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদকে তুমি সঙ্গে নিয়ে এসেছো। বুড়ি ডাক দেয়া বলে, তুমি কি সত্যিকার বলো? তুমি কি সেই ছেলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ? তোমার ভয়ে আমি মাথার মধ্যে গাঁটুরি নিয়ে আমিও আত্মগোপন করার জন্য চেষ্টা চালাচ্ছি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, হ্যাঁ মা, আমি সেই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। বুড়ি চোখের পানি ছেড়ে দিয়া বলে, আরে যুবকেরা আসো, এটাই যদি সত্যিকার আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হয়ে থাকে, তাহলে আমি কথা দিচ্ছি এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোনোদিন মানুষকে হত্যা করতে পারে না। এমন আদর্শ, এমন ভালোবাসা দিয়ে ইসলাম বিজয় হয়ে যায়। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল উদারতা, বিশাল ভালোবাসা দিয়ে গোটা বিশ্ববাসীকে বিজয় করেছেন। সুতরাং আগামীর দিনে যারা বাংলাদেশ শাসন করবেন, এমন উদারতা, এমন ভালোবাসা আপনারা দেখাবেন, যাতে করে পুত্র বৎসরের ও ভবিষ্যতের সব মানুষের বেদনাগুলো, কষ্টগুলো ভুলে যায়। হিংসা বিদ্বেষ ছড়াই কোনোদিন লাভ হবে না। মানুষদেরকে খুন খারাপি করে কোনোদিন কল্যাণ আসবে না। মানুষের বাড়ি ঘর ভাঙ্গে কোনোদিন দেশে কল্যাণ আসে না। প্রতিশোধ মামলা মোকদ্দমা দিয়ে, মানুষকে জেল জরিমানা দিয়ে, মানুষকে হয়রান পেরেশানি করে দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। দেশে শান্তি তখনই আসবে দেশের মানুষের সাথে মানুষের যত মহাব্বত ভালোবাসা পয়দা হবে। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, এমন একটা রাষ্ট্র আমরা চাই যেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, সেখানে সর্বজনীন মানুষ দেশের মধ্যে বসবাস করবে, সেখানে মানুষের ভালোবাসা থাকবে। রাহমাতুল লিল আলামিন যেভাবে মদিনাকে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার আগামী দিনের প্রধান যিনি মন্ত্রী হবেন জনাব তারেক রহমান, দীর্ঘ 17 বছর লন্ডনের মাটি থেকে আসে, যিনি বাংলার জমিনে 16 মিনিটের বক্তব্যে তিনি একটি কথা বলেছিলেন যে আমি মদিনার সনদে রাষ্ট্র পরিচালনা করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেইভাবে আমি রাষ্ট্র পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি আমার এই কথার উপর ভিত্তি করে সেই কথাটা স্পষ্ট জানিয়ে দিতে চাই যে মদিনার সনদে যদি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে এই বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, এটাও মদিনার মতো দামি হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। মদিনার সনদ এমন একটা রাষ্ট্র থাকবে যেখানে সমস্ত মানুষেরা নিরাপদ থাকবে, মানুষ ঘরের দরজা খুলে ঘুমিয়ে থাকবে, এমন একটা নিরাপদের দেশ আমরা দেখতে চাই। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, যেখানে সমস্ত মানুষের জন্য একটা অধিকার থাকবে কথা বলার। আজকে বাংলাদেশের বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব একজন বয়োবৃষ্ট মানুষ, তেনারও উদারতা দেখে বাংলাদেশের মানুষ অনেক সন্তুষ্ট হয়েছেন, খুশি হয়েছেন। ইলেকশনের মাঠে হার জিত থাকতেই পারে, ইলেকশনের ময়দানে বক্তব্য দিতে গিয়ে কেউ একটু উঁচু ধরনের কথা বলেছে, কেউ একটু গালি দিয়েছে, এটাকে আপনারা মনে না নিয়ে আপনারা সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখে আগামী দিন, আগামী দেশ, আগামী সামনের দিনগুলোতে আপনারা কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমাদের বাংলাদেশের সকল ওলামায়ে কেরামদেরকে সামনে নিয়ে, সকল ওলামায়ে কেরামের সুপরামর্শ নিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। সকল ছাত্র, সকল অভিভাবক, সকল ওলামায়ে কেরাম এবং সর্বজনীন মানুষদের কাছে আমাদের আহ্বান থাকবে, এ দেশ আমার, এ দেশ আপনার, এ দেশ সবার, এ দেশের মাটি সবার জন্য আমাদের মা। এই মাটিকে সম্মান রেখে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, দেশপ্রেমিক, নবীর সুন্নাহ, আল্লাহর নবী দেশকে মহব্বত করতেন, দেশের মাটিকে ভালোবাসতেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবথেকে জীবনের 3টি দুঃখের দিন এবং কষ্টের দিন। এক নাম্বার হচ্ছে যেই দিন মক্কা থেকে আল্লাহর নবী মদিনায় চলে যাচ্ছিলেন, ওই দিনটা ছিল আল্লাহ রাসূলের সবথেকে কষ্টের দিন। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
কেন আপনি কাঁদেন? আপনি কি মক্কা থেকে চলে যাচ্ছেন এই ব্যথায় কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো সাহাবী, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, যেখানে আমি পৃথিবীর জমিনে জন্ম নিয়েছি, যেই জমিনে, এই গ্রাম ছেড়ে এই মক্কা থেকে চলে যাইতে আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে। কারণ মক্কার ভূমিতে আল্লাহ তাআলা একটা দামি ঘর রাখছেন, যেই ঘরের নাম হচ্ছেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ঘরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এই জন্যই এই ঘরকে ছেড়ে যাইতে আমার কষ্ট হয়। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই ঘর পৃথিবীতে সবথেকে দামি ঘর। এই জমিনে যত ঘর আছে সব থেকে দামি ঘরের নাম হচ্ছেন বাইতুল্লাহ, কাবা ঘর। এই ঘরের উপরে আরেকটা বাইতুল্লাহ আছে, এটা হচ্ছেন বাইতুল মামুর। এটা হচ্ছেন ফেরেশতাদের কিবলা, আর দুনিয়ার কিবলা হচ্ছেন মানুষদের কিবলা। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই বাইতুল মামুরের উপরে সরাসরি উপরে হচ্ছেন আল্লাহর আরশ। আল্লাহর আরশ মহল্লা, আল্লাহর আরশের নিচে হচ্ছেন বাইতুল মামুর, আর বাইতুল মামুরের নিচে হচ্ছেন এই কাবা ঘর বাইতুল্লাহ। এটা দুনিয়ার মানুষের জন্য একটা কিবলা, যেই দিকে কিবলার দিকে ঘুরে আমরা নামাজ আদায় করি। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই জন্য প্রত্যেকটা মানুষের কাছে জন্মভূমির দাম, প্রত্যেকটা মানুষের কাছে নিজের জন্মভূমির মর্যাদা। এই জন্য আমাদের মাতৃভূমির নাম বাংলাদেশ, আমাদের এই সুজনা সুফলা বাংলাদেশ, আমাদের এই লাল সবুজের বাংলাদেশ। এই লাল সবুজের দেশের জন্য যারা জীবন দিয়েছেন, যারা রক্ত দিয়েছেন, যারা স্বাধীনতার জন্য, এ দেশকে স্বাধীন করার জন্য যারা মা বোনেরা, যারা ইজ্জত যারা নষ্ট করেছেন, আজকে সেই দেশকে আমরা রক্ষা করার চেষ্টা করব। এ দেশকে ভালোবাসবো, এ দেশের জন্য আমরা নিবেদিত হব, এ দেশের ভালোবাসার জন্য আমরা নিবেদিত হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেশপ্রেমিক হওয়ার, দেশের মহব্বত হৃদয়ের মধ্যে ধারণ করার এবং দেশ রক্ষার্থে সমস্ত ভালো কাজ করার আমাদের দেশ ও জাতিকে সবাইকে হেফাজত করুন। আগামী দিনে যারা বাংলাদেশ পরিচালনা করবে তাদের জন্য আমরা দোয়া, বাংলাদেশের যারা বিরোধী দল তাদের জন্য দোয়া, এবং যারা এই দেশের জমিনে দেশের জন্য যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন 1971 সনে, যারা মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া। আল্লাহ তাআলা আমাদের দেশ ও জাতিকে হেফাজত করুন।